কারণ মাদের হাতে রান্না গেলে সন্তানদের কোনো পেট খারাপ হয় না। কারণ আমার ছেলে নিত্যদিন এটা খাচ্ছে। বড়রা কিন্তু সব জায়গায় গিয়ে খেতে পারে, অনেক কিছু খেতে পারে, কিন্তু বাচ্চারা কিন্তু পারে না। এই যে আমাদের হান্ডি মাটন। আচ্ছা, হান্ডি মাটন এর প্রাইস কি রেখেছে? এই তোমার বিরিয়ানি দিয়ে নিলে 60 টাকা। খুব ভালো দাদা, খুব সুন্দর হয়েছে, দারুন দারুণ। মানে 20 টাকা হিসেবে তুমি বলো পারফেক্ট। পারফেক্ট। পেঁয়াজ, আলু আর বিরিয়ানি নিয়ে খুব ভালো। খুব সুন্দর খেতে। কেমন লাগবে? খুব ভালো, একদম ঘরোয়া রান্না, এর কোনো এক কথায় কোনো কমপ্লিমেন্ট হয় না। তাই কি বলতে হবে, জীবনের আছে কি খাওয়া ছাড়া আর কি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি শ্যামনগরে সমাধির ভাইরাল 20 টাকার বিরিয়ানি খেতে। হ্যাঁ, তোমরা যে 20 টাকা না, 20 টাকায় বিরিয়ানি এখানে দেওয়া হচ্ছে। 1 প্লেট চিকেন বিরিয়ানি থাকবে, আর চিকেন থাকবে 2 পিস, সঙ্গে বিরিয়ানি আবার আলুও থাকছে। 20 টাকায় বিরিয়ানি খাবো, আর সেই বিরিয়ানির রিভিউ তোমাদেরকে দেবো, তার টেস্ট কেমন সমস্ত কিছুই বলবো। আর সমাধির সঙ্গেও কথা হবে কিভাবে দিচ্ছে এই বিরিয়ানি, আর কি করেই বা ভাইরাল হলো। 20 টাকার বিরিয়ানি ভাইরাল তো হওয়ারই কথা, তার জন্য দেখতে হবে কিন্তু ফুল ভিডিওটা। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, আমি গোপাল, তোমরা দেখছো আমার চ্যানেল ফুডি রেস। তাই কি বলতে হবে, জীবনের আছে কি খাওয়া ছাড়া আর কি। চলো সমাধির দোকানে যাবো, 20 টাকার ভাইরাল বিরিয়ানি খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো। চলো। তো এই মুহূর্তে চলে এসেছি কিন্তু আমি সেই ভাইরাল, ফেসবুক ইউটিউবে প্রচুর ভাইরাল সমাধির স্পেশাল বিরিয়ানি, যেটা মাত্র 20 টাকায় পাওয়া যায়। কি করে সম্ভব, সেটা সমাধির দোকানে যাব, পাশেই দোকান রয়েছে, জিজ্ঞেস করি কিভাবে দিচ্ছে, আর এখানে সেই বিরিয়ানির টেস্ট কেমন, সমস্ত কিছুই জানবো। এগিয়ে এসো। তো দোকানের সামনে এই মুহূর্তে ভিড়টা দেখো, দোকান খুলতে খুলতেই কিন্তু এখানে ভিড় জমে গেছে, মানে কতটা ভাইরাল বোঝা যাচ্ছে। সবে মাত্র দোকানটা খুলেছে, আর খোলার সাথে সাথেই কিন্তু ভিড় এরকম রয়েছে। ঠিক আছে, তো সমাধির সঙ্গে কথা বলবো, বিরিয়ানিও খাবো, এখানকার যারা নিচ্ছে বিরিয়ানি এখানে তাদের সঙ্গেও কথা বলবো। চলো ভিডিওটা দেখতে দেবো। তো এবার সমাধির সঙ্গে কথা বলে নেবো, কীভাবে এই বিরিয়ানি দিচ্ছে 20 টাকায়, আর কেন এত ভাইরাল, আর কীভাবে হলো ভাইরাল, আর বিরিয়ানি কি আদৌ ভালো সেটাও খেয়ে দেখবো। এসো সমাধির সঙ্গে একবার কথা বলে। তো এই হলো সেই ভাইরাল সমাধি। তো সমাধি, সবার আগে তোমার নামটা একবার বলে দাও দর্শক। সোমা দাস। সোমা দাস, তাই তো? তো তোমার এই বিরিয়ানির, এই 20 টাকার বিরিয়ানি বানানোর আইডিয়াটা আসলো কোথা থেকে, সেটা সবার আগে বলো। সবার আগে একটাই বলবো, সবাইকে যা বলেছি তোমাদেরকেও বলো, মিথ্যে কথা তো এখানে কোনো ইয়ে নেই। হ্যাঁ। আমি মিড ডে মিলে রান্নার কাজ করি, আচ্ছা, মিড ডে মিলের সাথে আমি একটা যুক্ত আছি। তা ওখানে তো আমি প্রায় নাই পুরো 15 বছরের উপরে তোমার কাজ করছি। হ্যাঁ। তা ওখানে অনেক বাচ্চারা অনেক তো আবদার করে হ্যাঁ। যে আন্টি এটা বানাও, কেউ যে যেরকম সম্মান দেয়, কাকি আন্টি যা যেমন বলে, সেখানে তো আমাদের পূরণ করা সেই সাধ্য নেই, কারণ ওটা স্যারদের হাতে, আমাদের হাতে থাকে না। তারপরে আমাদের এখানে একটা বয়েজ স্কুল আছে, অর্ডার ব্যাচ আছে, এখানে অনেক বাচ্চা যায়। মুদিখানার দোকান ছিল আমার এটা, তা বাচ্চারা বাদাম চিজ মিস খেত, আর বলতো যে কিছু খাবার পেট ভরার মতন হলে আন্টি ভালো হতো। পরিস্থিতি আমারও খুব একটা ভালো না। এবার সব মিলিয়ে ঝুলিয়ে একটা ভালো, তাহলে একটা তাহলে 20 টাকা করে বিরিয়ানি বিক্রি করলে মানে বাচ্চারা হাসি মুখে তাহলে এসে খেতে পারে। অবশ্যই অবশ্যই। আর ঘরের রান্না খুব একটা খারাপ হয় না, সবাই জানে। কারণ মাদের হাতে রান্না গেলে সন্তানদের কোনো পেট খারাপ হয় না। কারণ আমার ছেলে নিত্যদিন এটা খাচ্ছে। ঠিক আছে, আমার সন্তানের যখন কিছু হয় না, তার মানে বুঝতে পারছি আরও 5টা যে বাচ্চা খাচ্ছে তাদেরও তাহলে কিছু হচ্ছে না। তার মানে এইখানে যে খাবারগুলো আছে তুমি বলতে পারো যে পুরোপুরি হাইজেনিক, তাই তো? যে কেউ এসে খেতে পারে, পরিষ্কার রান্না। পরিষ্কার রান্না, তোমার তেল মশলা কম, কোনো কালার ফুড ব্যবহার করা হয় না, কোনো কালার দেওয়া হয় না। তো এই ভিডিও দেখার পরে কিন্তু অনেকেই বলবে বিরিয়ানি ভালো না, হয়তো। হ্যাঁ, অনেকে বলে কাওয়া বিরিয়ানি। তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সবাইকে একই বলি, আগে আসো, খাও, তারপর কমেন্ট করো। অবশ্যই। ভুল হতেই পারে, মানুষ মাত্র তো রান্না একদিন খারাপ হতে পারে। যেমন আমি 5 দিন ধরে আমার খুব জ্বর, আমি উঠতে পারিনি। তার মধ্যে হয়তো কদিন আমি রান্না ঠিক মতন করতেও পারিনি। এবার ভাই আছে, ভাইকে রেখেছি,
ভাইও করে, সবাই মিলে মিলেঝুলেই আমরা করি। হয়তো কোনোদিন হয়তো একটু নুনটা বেশি হয়, একটু নুনটা কম হয়, এটা সবার ক্ষেত্রেই হয়। কেউ বেশি খায় নুন, কেউ কম খায়। যারা নুন বেশি খায় তাদের হয়তো নুনটা কম লাগে, যারা হয়তো কম খায় তাদের হয়তো বেশি, এরকম একটা ব্যাপার থাকে। এছাড়া কিছুই না। 2 পিস চিকেন দিয়ে বিরিয়ানি 20 টাকা, আর 2 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস 25 টাকা, আর হান্ডি মাটন এখানে করা হয়েছে 50 টাকা পিস। বিরিয়ানি দিয়ে নিলে পরে 60 টাকা, আর তোমার ফ্রাইড রাইস দিয়ে নিলে পরে তোমার 50 টাকা। সেই সব চিন্তা ভাবনা করে এটা করা, যে এটা করলে পরে অনেক বাচ্চারা আসতে পারে। বড়রা কিন্তু সব জায়গায় গিয়ে খেতে পারে, অনেক কিছু খেতে পারে, কিন্তু বাচ্চারা কিন্তু পারে না। বাচ্চাদের জন্যই এটা করা। এবার রান্নাটা হয়তো সুস্বাদু হচ্ছে, খুব ভালো হচ্ছে বলে বড়রা আসছে। এই হলো সাইজ চিকেনের, কোনটা 25 কোনটা 24, ওই 25 গ্রাম কাটতে গিয়ে কম বেশি যাওয়া হয়। মানে 20 টাকার বলে কিন্তু এই না যে বিরিয়ানির কোয়ালিটি খারাপ, ঠিক আছে? তো বিরিয়ানি খেয়ে তো তোমাদের রিভিউ দেবো, তার আগে কোয়ালিটি তোমাদের একবার দেখিয়ে দিলাম কেমন, ঠিক আছে? বিরিয়ানি কালার যেটা ঠিক আছে, পুরো পারফেক্ট আছে, দেখতে পাচ্ছি, খেয়ে বুঝতে হবে কেমন। তো এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস রয়েছে, এর সাথে কি রয়েছে? এর সাথে ডিম ভুজি আছে, কিশমিশ আছে, বিনস আছে, গাজর আছে। আচ্ছা, মিক্স আর ফ্রাইড এর সাথে রাইস কম্বো কি দিচ্ছি? কম্বো এ তোমার 2 পিস তোমার চিলি চিকেন দিচ্ছি। এটা চিলি চিকেন, তাই তো? এই হচ্ছে চিলি চিকেন, তোমরা দেখতেই পাচ্ছ। তো চিলি পুরো চিকেন ঘরোয়া রান্না, কোনো কালার ব্যবহার নেই, বাহ, কিছু বাহ, না। এই যে আমাদের হান্ডি মাটন, আচ্ছা, হান্ডি মটন এর প্রাইস কি রেখেছে? এই তোমার বিরিয়ানি দিয়ে নিলে 60 টাকা, হ্যাঁ, আর ফ্রাইড রাইস নিলে 75 টাকা, আচ্ছা। আর শুধু নিলে তোমার 50 টাকা। 50 টাকা কপিস করে দাও, এক পিস মাটন। তাই তো? বাহ, কালারটা কিন্তু খুব সুন্দর। রেয়াজি খাসি না দেখে? হ্যাঁ, রিয়াজি, আমাদের এখানে রিয়াজি ছাড়া কেউ মানে খেতে চায় রেয়াজি না। খাসি ইউজ করছো, হ্যাঁ, আবার এত দাম কম। হ্যাঁ, বাহ। কারণ আমাদের এখানে এমনি দেশি খাসি দিলে কেউ খাবে না। তো সমাধির মুখে তো সমস্ত কথা শুনে নিলাম, বিরিয়ানি কিভাবে দিচ্ছে, তার দাম কত, কোয়ালিটিও ভালো করছে শুনছি, মানে হাইজেনিক বলতে পারো, পয় পরিষ্কার রান্না, ঘরোয়া পদ্ধতিতে রান্না করে। আমি খেয়ে তো রিভিউ দেবই, ব্যাস আর কিছু বলার নেই। এবার বিরিয়ানি খাওয়ার পালা, খেয়ে তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা, চলো। তো অবশেষে কিন্তু সেই ভাইরাল বিরিয়ানি পাওয়া গেল, যে বিরিয়ানি 20 টাকা দাম। 20 টাকায় দিয়েছে, তো আমার 3 পিস পড়ে গেছে, তো একটা টুকরো হয়তো ভেঙে পড়েছে। তো 3 পিস চিকেন, এখানে শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর বিরিয়ানি। আমি বলবো না বিশাল বড় প্লেট, একটা ছোট প্লেট, যেমন আমরা প্রসাদ খাই, প্রসাদের সেই প্লেটে কিন্তু 1 প্লেট বিরিয়ানি। খেয়ে দেখা যাক, খেয়ে ট্রাই করবো, তারপর তোমাদের পুরো টেস্টটা বলি। তো এই হলো বিরিয়ানি, ধরে মুখে চালান করা যাক, চলো। বাহ, শোনো, তোমাদের ফার্স্টেই বলি, এই যে 20 টাকার বিরিয়ানি, এর কিন্তু কোনো রিভিউ হয় না, তাও আমি বলছি খেতে ভালো। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, বিরিয়ানির মধ্যে কিন্তু আলাদাভাবে চিকেন দিয়ে স্টিম করা হয় না, বিরিয়ানিটা আলু দিয়ে স্টিম করা হয়। সেখানে তোমাকে 2 পিস চিকেন, যেটা বললাম চিকেন কষা, ওটার সাথে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে দাম 20 টাকা, সঙ্গে স্যালাড দিয়ে দেবে 1 প্লেট। 20 টাকায় আমি মনে করি বিশাল ব্যাপার, মানে 20 টাকা এরকম 1 প্লেট বিরিয়ানি নেওয়া, মানে ইনি কীভাবে দিচ্ছে আমি জানি না। তো দিদির কাছে তো সব শুনিয়ে দিলাম, দারুণ লাগছে খেতে। মানে বিরিয়ানির টেস্ট বলতে পারো এই ঝোল দিয়ে মাখিয়ে, এটা বলতে পারো চিকেনের ঝোল আর বিরিয়ানির রাইস মিলিয়ে। চিকেনটা কিন্তু এখানে আসলে চিকেনের গ্রেভিটা মাস্ট চাই। চিকেন গ্রেভিটা দিয়ে যখন বিরিয়ানি মাখিয়ে মুখে ভরবে না, দারুণ লাগবে। কেন বলো তো, এটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি, আর বিরিয়ানির মধ্যে যে হালকা হালকা মশলার এসেন্স, ঠিক আছে, তারপর আতর, কেওড়া জল, গোলাপ জল, এগুলোর এসেন্স খুব হালকা হালকা আসছে। আমি বললাম বিশাল কিছু। 20 টাকায় এরকম ধরনের খাবার কিন্তু আমি মনে করি বিরাট ব্যাপার, বিরাট। 20 টাকায় দিচ্ছে মানে কিভাবে দিচ্ছে উনিই জানে। তো চিকেনের পিসটা একবার খাই। এই হলো চিকেন, মুখে দিয়ে একবার দেখি কেমন বলেছে। চিকেন যেমন আমরা বাড়িতে বানাই, মানে পাতলা পাতলা ঝোল, ঠিক আছে, আলু দিয়ে পাতলা পাতলা ঝোল দিয়ে যেভাবে চিকেন বানায় না, ঠিক ওই রকম লাগছে খেতে, ভালো লাগছে, টেস্টটা ভালো আছে। চিকেন একদম ফ্রেশ, খেয়েই বোঝা যাচ্ছে। তো বিরিয়ানিটা আর একবার নিয়ে মুখে ভরা যায়। এই যে আলু, এরকম ছোট্ট একটা আলু দিয়েছে, আলু কিন্তু বেশ নরম হয়েছে, ভালো লাগছে খেতে। একটু পেঁয়াজ দিয়ে খাবো, পেঁয়াজ, আলু আর বিরিয়ানি নিয়ে খুব ভালো, খুব সুন্দর খেতে। দমদম থেকে শ্যামনগরে এসে 20 টাকায় বিরিয়ানি খাচ্ছি, এটা একটা আমার কাছে অন্যরকম ভাবনা লাগছে। আমার কথার বক্তব্য হচ্ছে, তোমরা এখানে আসো, এসে একবার অন্তত ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে, আমি আশা করি। তোমাদের রেকমেন্ড করছি এখানে আসার জন্য। যারা আমার ভিডিও দেখছো, যারা আমাকে ভালোবাসো, অবশ্যই আসো।
এই হলো চিকেন পিস, মুখে ভরা যায়। খুব সুন্দর গলেছে চিকেনটা, ভালো হয়েছে। মানে 20 টাকায় খুব সুন্দর খাবার হচ্ছে এটা। বিরিয়ানি নিয়ে আরেকবার মুখে ভরি। খুব সুন্দর, খুব সুন্দর। আমি কোনো রকম রিভিউ কিছুই দেবো না। আমাকে যদি কেউ বলে যে এই বিরিয়ানি তোমার কাছে কেমন লাগলো, আমি তোমাদেরকে একটা কথাই উত্তর দেবো, খুব ভালো লেগেছে। 20 টাকায় পারফেক্ট। একটু ঝাল ঝাল লাগলো, গ্রেভিটা একটু ঝাল ঝাল, খুব সুন্দর লেগেছে। 20 টাকায় এরকম ধরনের খাবার মাস্ট ট্রাই, মাস্ট রেকমেন্ডেড। এই জায়গাটা শ্যামনগরের এরিয়া। অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে থাকবে আর সমাধির নম্বরও থাকবে। শ্যামনগর প্ল্যাটফর্ম থেকে নামবে, নেমে অটো দেখবে মণ্ডলপাড়া অটো স্ট্যান্ড। ওই অটোতে বসলে মুন্সিপাড়া খালপাড়, মাত্র 16 টাকা ভাড়া নেবে। 16 টাকা এখানে আসবে আর 20 টাকা দিয়ে বিরিয়ানি খাবে, পুষিয়ে যাবে তোমাদের। জাস্ট লাস্ট বাইট নেব। এই হলো বিরিয়ানি, আলু চিকেন একসাথে, আর একটু শশা নিয়ে নিন। এই হলো শশা, একসাথে মুখে ভরা যায়। দারুণ, কিচ্ছু বলার নেই, দারুণ। একবার খেয়ে দেখতে পারো, মাস্ট ট্রাই। চলো, বড়রাও আসছে কিন্তু খেতে এখানে, ঠিক আছে? যেমন আমি এসছি, প্রত্যেকটা মানুষ কিন্তু এসে বিরিয়ানি এখানে খেতে পারে। আর এই পাশেই কিন্তু দাদা গ্যাস ট্যাস সাপ্লাই দিয়ে কিন্তু চলে এসছে কিন্তু এখানে, ইন্ডিয়ান গ্যাস সাপ্লাই দিয়ে। দাদা বিরিয়ানি খাচ্ছে না, কেমন লাগছে? খুব ভালো দাদা, খুব সুন্দর হয়েছে, দারুণ। দারুণ। মানে 20 টাকা হিসেবে তুমি বলো পারফেক্ট। পারফেক্ট। আর প্রত্যেকটা দর্শকদের জন্য কি বলতে চাও? অনেকে তো অনেক কিছু ভাববে। আসলে ভালো হয়, আসলে ভালো হ্যাঁ খেতে হবে, এসে এসে ভালো খেতে হবে। হবে, তাহলেই ভালো লাগবে। ভালো তাই তো? লাগবে। দাদা কিন্তু বললো এখানে এসে খেতে হবে। অনেকে তো ভিডিও দেখে অনেক কিছু ভাবতে পারে যে 20 টাকায় কিভাবে বিরিয়ানি এখানে দেয়। আমিও তো খেলাম, রিভিউ দিলাম, তো দাদাও কিন্তু সাইডে খাচ্ছে। দারুণ বলছে, দারুণ। তো অবশ্যই একবার আসো, এসে ট্রাই করো বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস, চিলি চিকেন। চলো। তো এইখানে তো দীপ দেখছি খাওয়া অলরেডি স্টার্ট করেছি। রে দীপ, তুই খাওয়া স্টার্ট করে দিয়েছিস আমাকে না বলে? একদম। হ্যাঁ? কি কি দিয়ে খাচ্ছিস বলতো? এটা হচ্ছে তোমার ফ্রাইড রাইস, হ্যাঁ। আর এই হচ্ছে তোমার চিলি চিকেন। বাহ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিলি? হ্যাঁ, বাহ, দারুণ তো। এই কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, কোয়ান্টিটি কিন্তু দারুণ আছে। এত কম দামে কোয়ান্টিটি মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? আর রাইসের কোয়ালিটিটা বাহ, দারুণ দারুণ। কেমন লাগবে কে? আজকে বলতে গেলে 25 প্রাইস আছে এই তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনের। একদম ঘরোয়া রান্না, এর কোনো এক কথায় কোনো কমপ্লিমেন্ট হয় না। একদম But একদম। তোমরা অবশ্যই একবার আসো। 25 আর 25 টাকায় এই তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন রয়েছে, আর এখানটায় তোমার 20 টাকায় চিকেন বিরিয়ানি রয়েছে। তোমরা অবশ্যই এসে একবার ট্রাই করে দেখতে পারো। আর রাইসটাও কিন্তু দেখতে পাচ্ছিস কিন্তু বাসমতি রাইসই এরা ইউজ করছে, তাই না? বাসমতি রাইস ইউজ করেছে। চিলি চিকেনটা খা, সে বল কেমন কেমন লাগলো? খুব ভালো, একদম ঘরোয়া না? সুন্দর ঘরোয়া রান্না হয়েছে, তো প্রাইস অনুযায়ী একদম পারফেক্ট। তো মেনলি এটা ছোট বাচ্চাদের জন্য দিদি স্টার্ট করেছে, ঠিক আছে? তাকে বলতো অনেক বাচ্চারা, এই জন্য এটা স্টার্ট করেছে। যে কোনো মানুষ এসে খেতে পারো। 20 টাকা দাম মাত্র বিরিয়ানি, আর 25 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন। দারুণ লাগলো। এই যে দীপ খাচ্ছে, ঠিক আছে? এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেলো। যদি জিজ্ঞেস করো বিরিয়ানি আমার কাছে কেমন লাগলো, এক কথায় বলবো অসাধারণ। অসাধারণ কেন বলছি? এই বিরিয়ানির কিন্তু কোনো রিভিউ হয় না। 20 টাকায় দিচ্ছে বিরিয়ানি, খেয়েছি, খেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করেছি, মানে বলবো ভালো, খারাপ না। বাসমতি চাল ইউজ করছে, সব থেকে বড় ব্যাপার। আর 20 টাকায় দিচ্ছে মানে কিন্তু বিশাল বড় মন থাকা দরকার। বেসিক্যালি কিন্তু বাচ্চাদের জন্য সমাধি বিরিয়ানিটা তৈরি করছে। 20 টাকায় বাচ্চারা নিয়ে স্কুলে যাবে কিংবা স্কুল ছুটির পরে এসে খাবে, এই জন্যই কিন্তু বিরিয়ানিটা করা। তোমরা এসে কিন্তু একবার ট্রাই করতে পারো। ব্যাস, আর কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।